জামানায় যারা কোরআনকে ভালোবাসে না, যারা হাদিসকে ভালোবাসে না, যারা নবীকে ভালোবাসে না, যারা আল্লাহর বিরুদ্ধে করতে চায়, তারা একমাত্র এই সমস্ত গান বাজনার আসর জমা। এই সমস্ত লোকটাই হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে ফিরআউনের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে নমরুদের উত্তরসূরি। ঠিক কিনা? এই জন্য এই সমস্ত লোকদের থেকে আমাদের বিরত থাকতে হবে, এই সমস্ত গান বাজনার অনুষ্ঠান থেকে, এই সমস্ত অনার্থক কথাবার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى عنده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبع ظله الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل
والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة حتى ورجل ذكر الله خاليا ففازت عيناه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شدر الشركة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا لكم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كسب الدجى بجماله فسنت جميع خصاله صلوا عليه وآله وهم صبر مصابر قبل آخرتك وهم صبر مصابر قبل آخرتك कोई पीछे हवाना बलगना बिकमालिही कसबत दुजा बिजमालिही सुनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही صلى على صدق الأمين المصطفى ما هو إلا رحمة للعالمين. সকলের মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله السلام عليكم يا الله سلام عليكم يا الله السلام عليكم يا الله زمین مانی تمی اللہ نیکن مانی تمی سرا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের প্রভু একই রবের জিগারি ওই শিবানী কোরআন আমাদের প্রভু একই রবের জীবনী ওই শিবানী কোরআন তবে মুসলমান এক মদিনা শরীফা বদরের বাইতুল্লাহ মদিনা শরীফা বদরের একটা জীবন মরণ একটা একই সাথে মিলে মিশে এক প্রাণ তবে মুসলমান এক আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবানী কোরআন আলহামদুলিল্লাহ দক্ষিণ দিন মোহাম্মদপুর ইসমাইল বেহারগঞ্জ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন শেখ, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলার সৃষ্টিকারী ওয়াইজি সুমধুর কণ্ঠস্বর মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন মুফতি মাহমুদুল হাসান খান, খতিব ঐতিহাসিক সাহিত্য জামে মসজিদ বোয়ালমারী ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সাঈদ হাসান নোমানী, মুহতামি মরহাট মাদ্রাসা ও খতিব মুস্তাফাডাঙ্গি জামে মসজিদ ফরিদপুর। আমার আগে মাগরিব থেকে ঈশা পর্যন্ত কোরআন ও হাদিস থেকে অত্যন্ত চমৎকারপূর্ণ আলোচনা করেছেন মুফতি জিহাদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব বাইতুস সুজুদ জামে মসজিদ বাহির দিয়া ফরিদপুর। এছাড়াও আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইসরাফ খলিদার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা সকলে খুশি। এটা আগে বলা হয় জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটাকে দুনিয়া জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের আরশ মহল্লা নিয়ে গর্ব করে। কি করে গর্ব করেন ফেরেশতারা? কারণ আল্লাহ পাক এই সমস্ত মজলিসে এই সমস্ত ব্যক্তিদেরকে বসার তৌফিক দেন যাদেরকে আল্লাহ চয়ন করেন, ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে আমরা সেই মহব্বতের কাতারের লোক। সকলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, ডাকেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও জিবরাইল, আমি বহুত বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমি জিবরাইল তাকে ভালোবাসতে লাগবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন, ডেকে বলেন, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, সুতরাং তোমরা সমস্ত ফেরেশতারা তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আসতে বলেন। শুধু তাই নয়, এই ফেরেশতাদের ভালোবাসায় এখানে কি খেয়াল করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষ জাতির ভিতরে তার ভিতরে তার প্রতি একটা মায়া, মহাব্বত, আলাদা একটা সম্মান, আলাদা একটা শ্রেণী তৈরি করে দেন। তাহলে বলে মানুষের ভালোবাসা অর্জন করতে হলে আগে আল্লাহর দাসত্ব করতে হবে। কিন্তু তবে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুম করে যদি আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা অটোমেটিক তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে নারাজ করে যদি মানুষকে ভালোবাসো, যাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবা, ওই সমস্ত মানুষের অন্তরে যদিও তুমি তোমার পরিবার দিয়েও যদি তাদেরকে ভালোবাসো, নিজের জীবনের সমস্ত কিছু দিয়ে যদি তাদেরকে ভালোবাসো, তারপরও আল্লাহ যেহেতু তুমি আল্লাহকে নারাজ করছো, এই বান্দার অন্তরে তোমার প্রতি আলাদা এক সময় তোমার প্রতি একটা ঘৃণা পয়দা করতে বলে না। এই জন্য মানুষের ভালোবাসা পাইতে হলে কাছে ভালোবাসতে হবে? আগে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে কিভাবে? আমরা আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। কথা বলতে কি না? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে আমি সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104 খানা সূরা নাযিল করেছেন। কয়খানা সূরা নাযিল করেছেন? 104 খানা সূরা নাযিল করেছেন। এই 104 খানা সূরার মধ্যে এই সূরা লুকমান হচ্ছে 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কথা বলেন, কয় নম্বর? 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34টা আয়াতে কারিমা নাযিল করেছেন। কয়টা আয়াতে কারিমা? সবাই বলতে হবে, কয়টা আয়াতে কারিমা? 34টা আয়াতে কারিমা নাযিল করেছেন। তো সব আলোচনা করা সম্ভব নয়, সারা রাত ধরে আলোচনা করি, তারপরে সূরা লুকমান আলোচনা করে শেষ করা যাবে না। আমার যতটুকু সময় আমি আপনাদেরকে কি করবো, আলোচনা করে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইখলাসের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমরা এখন আসি সূরা লুকমানের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু সূরার ভিতরে সূরা শুরুতে হুরুফে মুকাত্তা নিয়ে এসেছেন। এই হুরুফে মুকাত্তা কোন তাফসীরবিদ দুনিয়ার কোন তাফসীরবিদ করেন নাই, এমনকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরুফে মুকাত্তার কোন তাফসীর করে জান নাই, তাফসীর কি করে জানেন? এর রহস্য একমাত্র কে জানেন? কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কি রহস্য রেখেছে। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, এই যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, কোরআনুল কারীমের এই যে আয়াত কারিমা, এই আয়াত কারিমা হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এগুলো হচ্ছে জ্ঞান ধর্ম কিতাবের আয়াত। এই যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, নামাজে হোক, নামাজের বাইরে হোক,
এই সব কিছুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দিক নির্দেশনা রেখেছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা বচন, প্রত্যেকটা আয়াতের কারিমার মধ্যে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে, প্রত্যেকটা সূরার মধ্যে মানুষের জন্য জ্ঞানগর্ভ কথা রয়েছে, মানুষের জন্য শিক্ষা রয়েছে। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা নাযিলের শুরুতে, সূরা বাকারার শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কারণ কোন ব্যক্তি যদি কোনো কিছু না ধারণ করে, কোরআনটাকে যদি সে নিজের জীবনকে ধারণা করে, তাহলে তার জীবনটা সুন্দর হয়ে যায়। দুনিয়ার মানুষ আমরা দাম দেই, আমরা সম্মান করি, সমাজের ভিতরে যার যত টাকা বেশি, যার যত সম্মান বেশি তাকে সম্মান করি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। তাহলে যে ব্যক্তি কোরআন শেখে এবং শেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা হচ্ছে সব থেকে বেশি। বলেন না সুবহানাল্লাহ। সব থেকে মর্যাদা বাড়বে যে কোরআন শেখে এবং শেখায়। তারপরে কোন ব্যক্তি যদি কোরআন শেখে, তার কাছে যদি দুনিয়ার কোনো অর্থ করি, কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো কিছুই না থাকে, তারপরও এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে টাকা পয়সার মালিক, সব থেকে ক্ষমতাবান এই ব্যক্তির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দামি। কথা বলতে কি না? এইভাবে কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন রূপে বানিয়েছেন। কারণ কোরআন যার ভিতরে থাকবে, কোরআনটা আপনি ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে কোরআন থাকবে, ওই ব্যক্তিকে দান করবেন যে পরিবারের ভিতরে কোরআন চলে আসবে, ওই পরিবারটা শান্তির পরিবারে পরিণত করবেন। সুবহানাল্লাহ। সেই পরিবারটাকে কি করবেন? শান্তির পরিবার হিসেবে। কোরআন যদি কোনো সমাজের ভিতরে প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে ওই সমাজটাকে সুশৃঙ্খল সমাজে পরিণত করবেন। সুবহানাল্লাহ। কোরআনটা যদি কোন দেশের ভিতরে প্রতিষ্ঠা হয়, এই দেশটাকে কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশৃঙ্খল দেশ হিসেবে পরিণত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন। এইজন্য রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আছে না? হ্যাঁ, সমস্ত এমন কোন জিনিস নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে আছে না। সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোরআন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন নাস, হুদাল লিন নাস। কোরআন মানুষের হেদায়েতের জন্য। পৃথিবীর যে জাতি হুদাল লিন নাস বলেছেন, এই মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে কি করেছেন? শামিল করেছেন। হুদাল লিন নাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে কি করেছেন? শামিল করে দিয়েছেন। কারণ এখানে কোনো বলে নাই যে এখানে শুধু মুসলিম। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সমস্ত মানুষের জন্য কি করেছেন? হেদায়েত স্বরূপ বানিয়েছে। হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু ধর্ম, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, যদি আল্লাহ পাকের কোরআনকে যদি সে মজবুত আকারে ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন বিধানকে পাল্টে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আমরা কি করব? আমাদের জীবনের পাথেয় বানিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি দৈনন্দিন কোরআনকে তেলাওয়াত করে, কোন ব্যক্তির ঘরে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে ওই ঘরে কোনদিনও অভাব অনটন দেবেন না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমরা ব্যবসা অর্জন করি, ব্যবসা কামাই করি, অথচ মাসে যদি আমরা হিসেব করি কোনো ব্যক্তি 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকাও কামাই, কিন্তু বছর হয়ে যায়, মাস হয়ে যায়, তারপর তার ঘরের ভিতরে কোনো শান্তি আসে না, কোন শান্তি দেখা যায় না, কারণ তার ভিতরে কোরআন নাই, এই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। অথচ এক ব্যক্তি তার দিনে মজুরি মাসের ইনকাম 10,000, 12,000 টাকা, 20,000 টাকা, অথচ তার ঘরে কোরআনের তেলাওয়াত হয়, ওই ব্যক্তিও দৈনন্দিন কোরআন কারিমের তেলাওয়াত করে। এই কোরআন কারিমের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 10,000, 15,000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরে কোনদিনও আল্লাহ তাআলা অভাব দিবেন না। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরের জীবনে অভাব অনটন আসবে না, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সূরা রহমানের এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই যে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও হুদান লিল মুত্তাকিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও হুদান লিন নাস বলেছেন। এইখানে সূরা রহমানের এই 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। মুহসিনিন যারা সৎ কর্ম করে, দুনিয়ার ভিতরে যারা সৎ কর্ম করে, সৎ কাজ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে তাদের জন্য হিদায়াত বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হিদায়াত বানিয়েছেন, যারা দুনিয়ার ভিতরে সৎ কর্ম করবে, যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করবে, যারা গুনাহ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবে, যারা গুনাহের পরিবেশ থেকে নিজেকে হেফাজত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই কোরআনটাকে হিদায়াত দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আস-সাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনা আস-সাকাতা, যারা যাকাত প্রদান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ করেছেন, মাল দিয়েছেন তোমাদেরকে, সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে যারা যাকাত আদায় করবে, হিসাব করে যারা যাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা যাকাত আদায় করবে, তাহলে হচ্ছে আখিরাতে বিশ্বাসী, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কিছু পাবেন, এমন কিছু মানুষ সমাজে প্রবেশ করে যাদেরকে নামাজের দাওয়াত দিয়ে বলা হয় আমাদের ইমান ঠিক আছে কি না, নামাজের কথা বলে আমাদের যাবেন না, মসজিদে যাবেন না, ওই চাচার থেকে উত্তর আছে, নামাজ না পড়লে কি হবে, আমার তো ইমান ঠিক আছে, আছে বলে তার ইমান ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকামাস সালাতা ওয়া আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাদ-দ্বীন, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে তার দ্বীনকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ পড়ে করলো, নামাজ ছেড়ে দিল, সে তার দ্বীনকে নষ্ট করে দিল। তাহলে যারা নামাজ পড়ে না, অথচ মুখ দিয়ে বড় বড় কথা বলে, নামাজ না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে, আসলে তারা ইমানের সাথে আছে না, ইমান থেকে ভিতর আছে। কথা বলেন, ইমানের সাথে আছে, ইমান থেকে কি আছে, ইমান আছে, কারণ তাদের ভিতরে দ্বীন নেই, তাদের ভিতরে ইমান নেই। ইমান না থাকার কারণে, ইমান
ঈমান শক্তি না থাকার কারণে তাদের ঈমানটা এতই দুর্বল, এই দুর্বল ঈমান নিয়ে কিভাবে মসজিদে যাবে? কথা ঠিক কিনা? ঈমান এতটাই দুর্বল হয়েছে, এই দুর্বল ঈমান নিয়ে কি করবে? মসজিদে যাওয়ার মতো ঈমান আছে কিনা? এত বুঝে বড় বড় কথা বলে যে আমরা ঈমানদার। আমরা কি ঈমান দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের সারি গোটা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি মুহূর্তে পর্যন্ত জামাত ছাড়েননি। এমন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ শরীরের এমন অসুস্থ হয়ে পড়ছেন, নিজে হেঁটে যাওয়ার শক্তি নেই, অথচ দুইজন সাহাবীকে ভর করে তার অবশ্যই জামাত ছাড়েননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রুকুর সাথে রুকু করো। আচ্ছা, আপনারা বলেন রুকু করে কোথায়? রুকু করে কোথায়? আর রুকু করে যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে তারা মুসলিম রুকু করে, যারা জামাতের সাথে নামাজ আদায় করে না রাসূল বলেন তাদের নামাজ হয় না। তাহলে তাদের কি নামাজ হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 3 মুহূর্ত পর্যন্ত অসুস্থ অবস্থায় তারপর নামাজ ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ তার মাগরিবের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা যখন ওয়াক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজের অবস্থায় হুজুরের অপেক্ষমান, হুজুর আসলে তারা নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের ঘরে অবস্থান করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পানি নিয়ে দাও, আমি রুকু করব। যখন রুকু করতে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায়। এরকম বারবার চিন্তা হয়, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায় এবং অবস্থায় দেরি হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরামর্শ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমাদের একটু উঁচু করো, আমি একটু জানালা দিয়ে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালার দিকে তাকালেন, দেখেন সাহাবায়ে কিরাম জামাত আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক দিয়ে পানি ঝরতে লাগলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু দিয়ে পানি ঝরছে কেন? নবী তখন বললেন, ও আয়েশা, এই যে জামাত নিয়ে দিয়েছে, এই জামাতের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরাতে হয়েছে। এই জামাতের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে মোবারক শহীদ করতে হয়েছে ওহিদের ময়দানে। এই নামাজের জন্য, এই জামাতের জন্য বদরের যুদ্ধে আমার কোন সাহাবাকে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এখন মুসলমান ভাইদেরকে প্রশ্ন করি, যে নবী জীবন দশায় কখনো জামাত ছাড়েননি, এজন্য আমরা নামাজ পড়ব কোথায়? কোথায় নামাজ পড়ব? মসজিদে গিয়ে নামাজ পড়ব, বাড়িতে নামাজ পড়ব, বাড়িতে নামাজ পড়লে আদায় হবে, কিন্তু নামাজের যেই পূর্ণতা, সেই পূর্ণতা সেই হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমাদের যতই ব্যস্ততা থাকে না কেন, আমরা নামাজ আদায় করবো কোথায়? কোথায় নামাজ আদায় করবো? মসজিদে গিয়ে নামাজ আদায় করবো।
সাহাবায়ে কেরাম তাদের ইমানের চেতনা, নামাজের প্রতি তাদের এত অনুভব, এত আগ্রহ, এত ভালোবাসা জামাতের প্রতি এত ছিল। সাহাবায়ে কেরাম যখন কাজ করতেন, হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যতই ব্যস্ততা থাকুক না কেন, মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন সাহাবায়ে কেরামদের কানের সাথে বসে আসছে, সঙ্গে সঙ্গে সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজকে ফেলে রেখে সঙ্গে সঙ্গে জামাতে শামিল হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা, যারা এই ব্যস্ততা লাগি না কেন, আগে আমার রবকে প্রাধান্য দেব। যদি ওই রবকে প্রাধান্য দিতে পারি, তাহলে আমরা দুনিয়ার সফলতা, আখিরাতেও সফলতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা যাকাত করবে, তারাই হচ্ছে আখিরাতে বিশ্বাসী। কারণ আখিরাতে যারা বিশ্বাস করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তারাই নামাজ প্রতিষ্ঠা করবে, তারা কখনো নামাজ ছাড়বে না। তারা করবে না, নামাজ ছাড়বে না। কারণ আল্লাহর সামনে যারা পাবে, বান্দার এই ওর ভিতরে ভয় আছে না নাই? এই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আখিরাতে ওই বান্দা বিশ্বাস করে, ওই বান্দার কখনো নামাজ পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ ছিল সে কখনো কাজ চুরি করবে না। ওই সম্পদ তাই উপায় হিসেবে করে সেই গরিব দুঃখীদের মাঝে যাকাত প্রদান করে দেবে। বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা তাদের রবের নির্দেশিত পথে চলে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। কারা সফলকাম? যারা আল্লাহ তাআলার বিধান মতো নিজেদের জীবনকে পরিচালনা করবে, যারা নিজেদের কিয়ামত মতো নিজেদের মন যা চায় সেখানে বিরত থাকবে, নফস চাবে গুনাহ করতে, সেই গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, সেই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, রাস্তায় দাওয়াত করবে। কারণ নফস চায় খারাপ কাজ করতে, নফস চায় গান বাজনার অনুষ্ঠানে যাইতে। এই নফসটাকে যে বান্দা ফিরিয়ে রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তাহলে সফলতা দেখা যায় আল্লাহর নির্দেশিত পথে চলবে, যারা আল্লাহর হুকুমকে ঠিকঠাক মতো আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলকামের অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। الله سبحانه وتعالى বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত আল্লাহর পথে বিচ্যুত করার জন্য এমন কিছু কথা, এমন কিছু কবিতা খরিদ করে নেয় আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখার জন্য। এই সমস্ত মানুষ আল্লাহর নিশ্চিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। এবার আসুন এই লাঞ্ছনার শাস্তি কাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা মুফাসসিরুন লাহওয়াল হাদিস হচ্ছে অনার্থক কথাবার্তা।
অনাত্মক প্রবণতা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা। যারা গান বাজনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। লাহওয়াল হাদিস কি? গান বাজনা, অনাত্মক কথা, অনাত্মক কবিতা, অনাত্মক গল্প গুজব যারা করবে, এই সমস্ত আয়োজন যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য শুধু মুসলমান নয়, আরবের কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর এই কোরআন শোনার জন্য তারা পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য শুধু মুসলমান নয়, কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করতেন, তখন কাবা চত্বরের সমস্ত চারিদিকে কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য একত্রিত হয়ে যাইতেন। কাফের মুশরিকদের তারা চিন্তা করল, এই কোরআন তেলাওয়াত শোনা থেকে এই সমস্ত লোকদেরকে কিভাবে বিরত রাখা যায়। তখন তারা পারস্য থেকে কোন তাফসীরের মধ্যে আছে, পারস্য থেকে তারা কিছু গল্পের রসিকতা এবং কিছু বই খরিদ করে নিয়ে আসলো। কোন তাফসীরের মধ্যে আছে আরবের ওই সময় কিছু নায়িকা পারস্য থেকে অন্য দেশ থেকে তারা কিছু গায়িকা নিয়ে আসলো। আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গায় এই যে শীতের ভিতরে আজকে এক জায়গায় নাকি গাজির গানের আয়োজন করা হচ্ছে। কিসের না? গাজির গানের আয়োজন। তৎকালীন জামানায় যারা কোরআনের বিরোধিতা করছে, যারা আল্লাহর বিরোধিতা করছে, যারা রাসূলের বিরোধিতা করছে, তারা কোরআন থেকে কিভাবে মানুষদেরকে, মুসলমানদেরকে আলাদা করা যায়, এই জন্য তারা অন্য দেশ থেকে গায়িকাকে ভাড়া করে এনে কোরআনের বিরোধিতা করেছেন। বর্তমান জামানায় যারা কোরআনকে ভালোবাসে না, যারা হাদিসকে ভালোবাসে না, যারা আল্লাহকে ভালোবাসে না, যারা আল্লাহর বিরোধিতা করতে চায়, তারা একমাত্র এই সমস্ত গান বাজনার আসল এই সমস্ত লোকটাই হচ্ছে আবুল আহের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে আবু লাহাবের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে ফিরআউনের উত্তরসূরি, এই সমস্ত লোকটাই হচ্ছে নমরুদের উত্তরসূরি। এই জন্য এই সমস্ত লোকদের থেকে আমাদের বিরত থাকতে হবে। এই সমস্ত গান বাজনার অনুষ্ঠান থেকে, এই সমস্ত অনার্থক কথাবার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। এই জন্য তৎকালীন জামানায় যেভাবে কোরআনের বিরোধিতা করেছে এই কাফের মুশরিক বেঈমানরা, আজকে যাদেরকে কোরআনের বাক্য ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, তারাই হচ্ছে এই সমস্ত গান বাজনার আসল জমা। মুসলমান ভাইয়েরা, আমাদের সমস্ত গান বাজনা থেকে এই যে শীত আসছে, এখন পাড়ায় পাড়ায় মহল্লায় গান বাজনার সেমিনার হবে। মুসলমান ভাইয়েরা, আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর পেশাদার লোকেরা এরকম ভাবে ঢুকে পড়ছে সমাজের মধ্যে, যারা মুসলমানদের ঈমানটাকে নষ্ট করবে। এই জন্য এই সমস্ত গান বাজনার অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই গান বাজনার অনুষ্ঠান আমরা করবো, হ্যাঁ, এই যে কয়েকদিন ধরে মোটামুটি কথা, এই যে কোথায় বিয়ের অনুষ্ঠানটা কি হয়েছে, কয়েকদিন ধরে মোটামুটি কি যে বাজারে বাজাইছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিবাহটা কি গান বাজনা না? বিবাহ আল্লাহ তাআলা আমাদের জন্য হুকুম করেছেন। বিবাহটা কি ইবাদত না? বিবাহটা কি ইবাদত না? এই ইবাদতকে কেন্দ্র করে যারা এই সমস্ত হরকতি, এই সমস্ত গান বাজনা অনুষ্ঠান যারা করবে, এই বিবাহের ভিতরে কি বিবাহ থাকবে? কথা বলে না। এই যে সমাজের প্রতি আগের জামানায় এই যে আমাদের মার কাছে খালা নানা নানি এদেরকে বিবাহ হয়েছে,
এই এদের বিবাহ যত ঝগড়া ঝগড়া যত যা কিছু আছে এদেরকে সারা সারি আছে কথা বলে, হ্যাঁ? অথচ আজকাল যুবকদের দেখা যায় 7 বছরের কি প্রেম, 5 বছরের মেয়ে, 4 বছরের প্রেম শোনা যায়, 10 বছরের প্রেম শোনা যায়, 3 মাস পর দেখা যায় সারা সারি গেছে। এই মূলে গত কয়েক মাস আগে একটা মোটামুটি কথা একটা জরিপ করা হয়েছে। মেহেরপুরের ছোট্ট একটা জেলা, এই জেলার একটা এলাকায় একটা বছরে 8,000 বিবাহ হয়েছে। কয় হাজার বিবাহ? 8,000 বিবাহ হয়েছে। এই 8,000 বিবাহের ভিতরে 5,000 ডিভোর্স হয়ে গেছে। কথা বলছি না, কারণ কি রে ভাই? কারণ একটা আমরা বিবাহকে নির্বাচন উদ্দেশ্যে না, আমরা বিবাহের সাথে আরেকটাই আমাদের আল্লাহর সাথে শত্রুতামি, আল্লাহর বিরোধিতা, আল্লাহর যত ওই বাড়ির পর আমরা কি করি? জমায় ফেলি। এই জন্য আমাদের সমাজের সংসার ভাইরা কে ভাইরা যে বিবাহ করতে পারবেন করেছেন সেই বিবাহটাকে আমরা নির্লজ্জতা আমরা আমাদের বিবাহটাকে কি করেছি? ঘিরে ফেলেছি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমরা এখানে যারা আপনি অন্তত ওয়াদাবদ্ধ হই, আমরা যারা যারা যুবক বিবাহ করেনি আর যারা যাদের সন্তানকে বিবাহ করেন অন্তত পক্ষে আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, আমরা আমাদের বাড়িতে এই সমস্ত গান বাজনার অনুষ্ঠান করবো না এবং আমাদের ছেলেমেয়ে যাদের বিবাহ করে তাদেরকে করতে দেবে না। কথা বলেন কারা কারা রাজি আছে? হাত তুলে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তাওফীক দান করে, সকলে বলুন আমিন। তবে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি বিল্লাহি আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। তাহলে যারা গান বাজনা করবে, যারা গান বাজনা বাজাবে, যারা শুনবে, যারা এই সব কাজে জমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনার এক শাস্তির ব্যবস্থা করেছে। কোরআনের কথা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তুলে দেখা। এই জন্য কোরআনের কথা যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই অবশ্যই যারা গান বাজনা শোনে, ওই যুবক ভাইরা নিজের চরিত্রকে হেফাজত করো, নিজেকে কন্ট্রোল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর রূপ থাকে, এত সুন্দর সুন্দর গান শোনাবে তখন কোরআনের কান্দা হয়ে যাবে। কিন্তু সেই গান তোমাদের সুন্দর হয়ে যায়, দুনিয়ার এই সমস্ত মিথ্যা গান থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এই সমস্ত মিথ্যা গান থেকে আমাদের কি করা লাগবে? ফিরে থাকতে হবে। নিজেকে কর্ম রাখতে হবে, নিজেকে কি করা লাগবে? কর্মে রাখা লাগবে। এই সমস্ত গুনাহ পরিবেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলকে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلِيَ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنِهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আয়াতের আয়াত শুনতে পাওয়া হয়, এই যাদের নিকট আল্লাহ কোরআন করা হয়, এক্সেলেন্স লোক আছে, কোরআনের কোরআন ওদের ভালো লাগে না, কষ্ট প্রদর্শন করে, কোরআনের মধ্যে তাদের ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরুন কাআন্না ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে সংবাদ দেন, সুসংবাদ দেন, কিসের সুসংবাদ দেন? ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। যাদের কাছে কোরআন ভালো লাগে না, যাদের কাছে হাদিস ভালো লাগে না, যাদের অন্তরে কোরআনের মজলিস ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা কোরআনের মজলিস থেকে দূরে থাকে, যারা কোরআনের মজলিসে না বসে এদিক সেদিক ঘুরে বেড়ায়, কোরআনের মজলিস থেকে দূরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদেরকে সুসংবাদ দেওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের জন্য কি রেখেছেন? লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। মুসলমান ভাইরা আমার, সূরা আল-কুরআন এত সুন্দর সূরা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি এবং
আখিরাতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। আমার আলোচনার শেষের দিকে এজন্য সূরা লুকমানের শুরুতে আলোচনা করা সম্ভব হচ্ছে না, শেষ থেকে একটা আয়াতে কারিমার আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার তরজমা করে আর কিছু সময় আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। তবে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا يولد هو جازٍ عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. الله رب العالمين বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ওই দিনের ভয় করো যেদিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, সেই দিন কি করবে? সেই দিন কি? সেই দিনের নাম কি? সেই দিনের নাম হচ্ছে কিয়ামত দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো ওই দিনের ভয় যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে না। কারণ কি আমাদের এত কঠিন মুসিবত, কিয়ামত দিবসে ভয়াবহ অবস্থা হবে যেখানে কেউ কারো চিনবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কেউ কারো চিনবে না। এত কঠিন এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের মধ্যে। হাদিসের মধ্যে আছে কিয়ামত এত কঠিনতম অবস্থা হবে, দুনিয়ার কোটি থেকে কোটি মাইল উপরে সূর্য ৩৬ মাসের দিন যখন আসে তখন আমরা ওই রোদের মাঠে থাকতে পারি না, কোনো গাছের নিচে অবস্থান করি। হাদিসের মধ্যে আসছে, কোন হাদিসের মধ্যে আছে এক মুষ্টি করে, কোন হাদিসের মধ্যে আছে ১.৫ হাত করে সূর্য থাকবে। এখন তো আমরা যে সূর্যটাকে দেখি এটা হচ্ছে উল্টা পিঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়ে রেখেছেন। কিয়ামতের কঠিন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যটাকে একবারে ঠিকঠাক শুরু হয়ে যাবে। কত তাড়াতাড়ি বলা হয়েছে যে জমিনটা পুরো তামা হয়ে যাবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষের মতো এই কঠিন অবস্থায় এই দিনের ভয় করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে দিনের সন্তান পিতার কোন কাজে আসবে না, পিতার সন্তান কোন কাজে আসবে না, সন্তান কোন কাজে আসবে না। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা শ্রেণীর মানুষকে আল্লাহ আপন রহমত আপন আরশের নিচে ছায়া দান করবে। সারা শ্রেণীর লোক দেখবে আল্লাহ এই আরশের ছায়া কিন্তু অন্য কোনো ছায়া থাকবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমি যে সারা শ্রেণীর লোকের কথা বলবো, আমরা যার এই সমস্ত এই শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত থাকার চেষ্টা করবো। عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। নবী বলেন এই শাসের প্রথম শ্রেণীর লোক হচ্ছে আল ইমামুল আদিল, প্রথম শ্রেণীর লোক হচ্ছে ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক বাদশা, যেই বাদশা
প্রজাদের উপরে জুলুম করবে না, প্রজাদের হককে ঠিকঠাক মতো প্রজাদের উপরে ন্যস্ত করবে, প্রজাদের উপরে ভাগ করবে। এই বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ওই মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া করবেন, বলেন সুবহানাল্লাহ। এর এক নাম্বার। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। দুই নম্বর বলেন, যার দিলটা সর্বদা মসজিদের দিকে লটকানো থাকে। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ হয়তো ভ্যান চালায়, কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো দিন মজুরি করে, কেউ হয়তো খাবার করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম পালন করবে যারা ফজর সালাত আদায় করে তাদের ব্যস্ততায় ওই জীবনে পৌঁছে যাবে। যারা চাকরি করবে চাকরিতে চলে যাবে, যারা ব্যবসা করবে ব্যবসায় চলে যাবে, যারা খেতে কামাই করবে খেতে কামাই করবে, যারা দিন মজুরি করবে, যারা রিক্সা চালাবে রিক্সা চালাবে। কিন্তু ফজর সালাত আদায় করে আবার জোহরের সালাতের অপেক্ষায় থাকে, দিনটা মসজিদের দিকে লটকানো থাকে। কখন জোহরের আযান, মুয়াজ্জিনের জোহরের আযান ধরে ওই যে রিক্সা চালক, ওই যে দিন মজুরি, তারা কারে এসে আসবে, আর সঙ্গে সঙ্গে এসে জোহরের সালাতটা, জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনটা সবসময় মসজিদের দিকে লটকে থাকে, মসজিদের সাথে আমাদের মহব্বত তৈরি হয়ে যায়, মসজিদের কাজকে আগে প্রাধান্য দেয়, মসজিদের সাথে ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি লোকদের মধ্যে হতে এই শ্রেণীর লোকদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসাআতু মিশাআতি ইবাদাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাআতু মিশাআতি ইবাদাতিল্লাহ, যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। যুবকদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যুবক মন চাবে সিনেমা দেখতে, মন চাবে সিনেমা করতে, মন চাবে মদ খাইতে, কিন্তু যেই যুবক নিজেকে কন্ট্রোল করবে, জিনার আসর থেকে, গানের আসর থেকে, মদের আসর থেকে, জুয়ার আসর থেকে যেই যুবক নিজের চরিত্রকে হেফাজত করবে, আল্লাহর ভয় যেই যুবকের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এজন্য যুবক ভাইরা, নিজের চরিত্রকে হেফাজত করব, নিজের চরিত্রকে হেফাজত করে আল্লাহর দরবারে যে উপস্থিত হতে পারি। ওই যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যুবকদের জন্য আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। চার নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন দুইজন ব্যক্তি যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর মহব্বত করে, এই দুইজন ব্যক্তি একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তারা আবার বিস্মিত হয়ে যায়। যারা আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়, যারা আল্লাহর মহব্বতে একত্রিত হয়, এই দুই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআন যাতা মানসাবিন ওয়া জামাআন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন
একজন সুন্দর রূপসী বংশীয় কোন সুন্দরী রমণী যদি কোন যুবককে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, আর এই যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, নিজের চরিত্রটাকে যদি হেফাজত করে, আর যদি মুখ দিয়ে বের করে ওই সুন্দরী রমণী উচ্চ বংশীয় মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মুখ দিয়ে যদি বের করে ফাকাল ইন্নী আখাফুল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ না দেখো অন্ধকার জগতে, কিন্তু একজন দেখতেছে তিনি কে, আর যারা বললেন তিনি কে, আল্লাহ তাআলা দেখতেছে। এই চিন্তা এই মনোসনা যদি ওই যুবক লালন করে ধারণ করে, আর যদি ওই সুন্দরী রমণী থেকে নিজের চরিত্রকে হেফাজত করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে কিয়ামতের কঠিন মুসিবতের অবস্থায় আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া করবেন, বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামু ওয়া মা তুনফিকু ইয়ামিনু। ষষ্ঠ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে এমন ভাবে কেমন যেন ডান হাতে যদি দান করে বাম হাতে ঠিক পায় না, গোপনে গোপনে যে ব্যক্তি দান করবে, গোপনে যে ব্যক্তি দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে কামের বদলতে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে, আরো বলেন তিনি জানেন কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মসজিদের দান বাক্স আছে, কেউ দেখতেছে না, আজকে উপর থেকে 100 টাকা দিয়ে মসজিদের দান বাক্স দিয়ে দেয়, কেউ দেখে না, একজন দেখছেন কে, আল্লাহ তাআলা দেখেছেন। আল্লাহর জন্য দান করেছেন, দুনিয়ার লোকের জন্য দান করে নাই, মানুষ আমাকে দানাদার বলে এই জন্য দান করে নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন। এই ব্যক্তিকে যারা গোপনে দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া করবেন, বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর শ্রেণী হচ্ছে ওয়ারজুলুন ইয়াকাল্লাহ ফাবাসাত আইনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা নির্জনে আল্লাহ পাকের জিকির করবে, আর জিকিররত অবস্থায় চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, রাত্রে নির্জন অবস্থায় দুনিয়ার কেউ দেখে না, বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে ডাকবে, বলে যাই নামাজের পাটিটা বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, দুনিয়ার কেউ দেখে না, ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাকে আর চক্ষু দিয়ে অশ্রু বার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর লোক যারা নির্জনে নির্ভয়ে আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্জনে জিকিরের বদলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ।